আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ছোট বড় সবাই খেতে পারবে, সবার জন্য প্রযোজ্য। রেসিপিটা হচ্ছে সবজি দিয়ে নুডলস রেসিপি। এখন আমি রেসিপিতে চলে যাব। আজকে আমি তৈরি করব সবজি নুডলস, তাই এই জন্য আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি নুডলসের জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি। এখানে নিয়ে নিয়েছি কিছু আলু কুচি, কিছু গাজর কুচি, কিছু ক্যাপসিকাম কুচি, কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। চুলোর উপরে গরম পানি ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি নুডলসগুলো দিয়ে দিব গরম পানির মধ্যে। এখন আমি নুডলসগুলোকে ফুটানো গরম পানির মধ্যে সিদ্ধ করে নেব। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম পানি থেকে একটা ঝাঁঝের সাহায্যে সেকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলসগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি, দিয়ে দিব রসুন বাটা। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলোকে একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব মিক্স করা জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব সবগুলো সবজি একসাথে। এবার আমি খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানির মধ্যে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। দিয়ে দিব নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা দিয়েছে, 1 প্যাকেট সবজির সাথে দিয়ে দিব। এখন এগুলাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি দিয়ে দিব হালকা বা পরিমাণ মতো সয়া সস। এখন দিয়ে দিব সুইট চিলি সস, দিয়ে দিব টমেটো সস। টমেটো সসের সাথে আলুগুলাকে ভালোভাবে মিশাবো। এখন দিয়ে দিব একটা ডিম ভেঙে। ডিমটাকে ভালো করে আলুর সাথে ভেঙে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব আমি নুডলস। এখন আমি নুডলসটাকে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে আমার নুডলস তৈরি করা। এখন আমি এটিকে নামিয়ে ফেলবো। শেষে হয়ে গেল সবজি দিয়ে নুডলস রেসিপি।